মওদুদিরা তো বলে আমরা একামতে দিন করব। এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন, বিবিসি নিউজ 18 সেপ্টেম্বর 2025। এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে, বিবিসির এক সাংবাদিক প্রশ্ন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন তারা কতটুকু বাংলাদেশের শরিয়া কায়েম করতে চায়। সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করব? তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে। তারা তাদের লোগোর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে। এখন আমরা যখন জামাতের ব্যাপারে, মওদুদিবাদের ব্যাপারে কথা বলি, তখন মওদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাযহাব মানি না, তার তাকলিদ করি না, আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি। মওদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ। ওলামায়ে দেওবন্দের সাথে প্রথম যে যুদ্ধটা মওদুদির, তার মধ্যে অন্যতম হলো মওদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায়ে দেওবন্দ এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। যেমন মওদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে, ইসলাম কাকে বলে। আমরা তো জানি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, কিন্তু মওদুদি তার তাফহিমাতের 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় বলছে, लेकिन हकीकत यह है कि इस्लाम किसी मजहब का और मुसलमान किसी कौम का नाम नहीं है, बल्कि दरअसल एक इनकलाबी नजरिया मसला है। মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না, বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা। তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে, সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা। আচ্ছা আমাকে বলেন, এই যে বক্তব্যটা, ব্যাখ্যাটা মওদুদি দিয়েছে, এই বক্তব্যটা কোনো সাহাবায়ে কেরাম দিলেন না তাবিঈনে কেরাম দিলেন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, মুআররিখিন, মুফাসসিরিন, কে দিয়েছে এই বক্তব্যটা? সর্বপ্রথম এই মালউন অভিশপ্ত মওদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে। দেখুন ইসলাম ব্যাপারে কি বলে, খুতবাতের 320 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, ইস তশরিহ সে এ বাত সাফ হো জাতি হ্যায় कि दरअसल ইসলাম হুকুমত কা নাম হ্যায়। মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম, আর রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটাই হলো ইসলামের মূল থিম। আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাইল এগুলো পড়ে, এরা তো কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো। আমি সামান্য একটা কমন সেন্সের কাছে আমি প্রশ্ন করি, মনে করেন বাংলাদেশে 100% মুসলমানের মধ্যে 80% মুসলমান বা 90% মুসলমান এখন বাংলাদেশে আছে। 90% মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে 85% মুসলমান তারা ইসলাম চায় না, কারণ তারা ইসলাম বুঝেও না। এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই যে তুই বয়, ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে? এই মুসলমান ওদেরকে জুতা পিটা করে তাড়ায় দিবে, কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বুঝে নাই। এই জন্য ইসলামী আকিদার মূল থিম ইকামতে দ্বীনের অর্থ কি? ইকামতে দ্বীনের অর্থ হলো আগে নিজে দ্বীন বুঝো, দ্বীনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দ্বীনকে পৌঁছে দাও। হুজুর আকরাম আলাইহিস সালামের আমাল, আহওয়াল, আকওয়াল সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও। ইসলামের উপরে পরিপূর্ণ দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই ইকামতে দ্বীন। কিন্তু মওদুদি সাহেব বলে দিলেন ইকামতে দ্বীন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা, যারা আমাদেরকে বলে যে আমরা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দ 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে। আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না। সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না, নেফাক তন্ত্রের সাথে ঐক্য চাই না।